হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে একটি ব্যস্ততম দিন। আমাদের ঘরের সব ফার্নিচার আজকে প্যাক হবে, মানে একটু পরেই প্যাকার্স মুভার্স ওরা আসবে আর প্যাক করতে শুরু করবে। তো ফ্রিজটা আমি খালি করে দিয়েছি, ফ্রিজে যা সবজি ছিল সব বের করে নিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছি। আর এখানে আধা বাঁধাকপি ছিল, একটা বেগুন, একটা উচ্ছে, আর ছিল কিছু ঢেঁড়স। তো সবগুলো আমি কেটে নিয়েছি, সব কিছুই ভাজা করব আর করব ডাল। তো সব কেটে রেডি করে নিয়েছি, আর এদিকে ভাতও ফুটে গেছে আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো ওরা আসার আগে আগেই রান্নাটা শেষ করে নিতে হবে। তো প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই 4 পিসই বেগুন হয়েছে, 4 জনের 4 পিস। তো বেগুনটাকে ভেজে নিয়ে তারপর উচ্ছে ভাজবো, তারপর ঢেঁড়স করে লাস্টে বাঁধাকপি করব। তো বেগুন ভাজা হয়ে গেছে, এবার বসিয়েছি উচ্ছে। তো রান্না করতে করতে আমি একটু কাজও করে নিচ্ছি। এই যে এখানে সব কিছু গুছিয়েই রেখেছি, ওরা এসে খালি প্যাক করবে। আর এখন আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব। ফ্রিজ তো খালি করে দিয়েছি, ওই একটু নোংরা রয়েছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। কতদিন তো প্যাক থাকবে, কবে আবার খুলবো, মানে সব প্যাকিং সব খুলবে তারপর ফ্রিজ চালু করব। তো সেজন্য একটু পরিষ্কার করে দিচ্ছি। তো ফ্রিজ পরিষ্কার করতে করতে আমার ঢেঁড়সটাও প্রায় হওয়ার পথে। ঢেঁড়স হতে তো বেশি টাইম লাগে না। তো ঢেঁড়স নামিয়ে দিয়েছি, এবার বসিয়েছি বাঁধাকপি। আর আজকে মনে হচ্ছে রান্না করতে অনেকটা টাইম লাগছে। তো যাই হোক, রান্না হয়ে গেছে। আর গ্যাসের ওভেনটা আমি খুলে এখানে রেখেছি। আর এখন এই টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি তো রান্নার পরে রোজই পরিষ্কার করি, তবে 2-3 দিন হলো পরিষ্কার করিনি, যে একবার করতেই হবে। তো সেটাই এখন পরিষ্কার করছি। খুব একটা নোংরা নেই। তো বাসন মাজার যে সাবানটা সেটা দিয়েই করছি, না তো এটা আবার থেকে যাবে। তো এটা কাজে লাগিয়ে দিচ্ছি। তো আমি এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো জল দিয়ে ধোয়ার পরেও দেখছি এরকম সাদা সাদা হয়ে রয়েছে। তো একটু হাত দিয়ে ঘষে দিচ্ছি। হাত দিয়ে ঘষে আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে দেব। আবার আমাদের ঘরের যে ওনার, সে বলছে রাত্রেবেলায় এসে সব দেখবে। তো সেই জন্য একটু বেশি করে পরিষ্কার করা। তো আমি এখন আজকে আর স্নান করব না, সব নিয়ে যাওয়ার পর একবারে পরিষ্কার করে স্নান করব। তো এই যে ওরা চলে এসেছে, প্যাক শুরু করে দিয়েছে। তো আমরা ডেকেছি আগরওয়াল প্যাকার্স মুভার্স। তো ওদের ডাকি কারণ ওদের প্যাকিংটা খুব ভালো। এর আগে আমরা অন্য প্যাকার্স নিয়ে অনেকবার এসেছি, কিন্তু ওদের প্যাকিংটা এত ভালো করে করে না। তো ওরা এখন ফ্রিজ প্যাক করছে। এ দেখো কত সুন্দর করে করেছে, মানে কোনো কিছু নষ্ট হবে না। তো আধা প্রায় হয়ে গেছে আর আধা বাকি রয়েছে। আর ব্যাগগুলো ওরা, মানে ট্রলিগুলো প্যাক করে নিয়েছে। এর আগে অন্য প্যাকার্সরা ব্যাগগুলো এভাবেই নিয়ে যায়, ওরা ব্যাগ আর প্যাকিং করে না। তো সারা ঘর একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই যে সব প্যাক হয়ে গেছে, কিন্তু এখনও ওদের গাড়ি আসেনি।
তো গাড়ি আসলে ওরা এই মালপত্র সব নিচে নামাবে। আর আমরা একটু মানে বসার জায়গা পাচ্ছি না, তো এখানেই একটা টেবিলের উপর বসে রয়েছি। আর নিকি তো মানে ও বলছে ওর শুতে ইচ্ছে করছে, তো কি করবে, কোথায় আর শোবে। তো ঘর খালি হয়ে গেছে, সব নিয়ে গেছে ওরা। আর এইটুকু যা রয়েছে সেগুলো আমরা আমাদের সঙ্গে নেব। তো আমরা আজকে আর যাব না, রাতটা এখানেই থাকবো, কাল সকালে আমরা বেরোবো। তো সব পরিষ্কার করে নিয়েছি, আর এখন বাজে রাত 11:15, আর আমি এখন স্নান করে এলাম। তো আমি এখন আর শোবো না, ওই রান্নাঘরে যে সমস্ত রয়েছে সেগুলো গুছিয়ে একবারে শোবো। আর এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে। ঘরটা বেশ বড় বড় লাগছে। ওরা যাবার পর পরিষ্কার করতে অনেকটা টাইম লেগেছে। তো এই যে এখানে যা জিনিসপত্র রয়েছে এগুলো আমি এখন গোছাবো। ওই ভেতরেও কিছু রয়েছে, তো সেগুলো গুছিয়ে তারপর শোবো। জানি না ঘুম আসবে কি না, আবার কাল সকাল সকাল বেরোতে হবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। টাটা।